আসসালামু আলাইকুম। অনেক শর্টকাট ও সিম্পল সাধারণ অসাধারণ রান্না নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে রান্না করেছি পুঁই শাক দিয়ে ডাল। তো আজকে এই রান্নাটা কিভাবে করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে শাকগুলো তো কেটে বেছে পরিষ্কার করে নিতেই হবে। তারপরে ডাল ভালো করে পরিষ্কার করে নিয়ে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ চিড়ে দিয়েছি, আদা থেতলা করে দিয়েছি, তেজপাতা দিয়েছি। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া অল্প একটু, আর দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ। তো দিয়ে দিব এখন সয়াবিনের তেল। দিয়ে দেওয়ার পর এটা নাড়াচাড়া করে দিয়ে এখন উপর দিয়ে পুঁই শাকগুলো চাপা দিয়ে দিব। পুঁই শাকটা অবশ্যই আগে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো দিয়ে দেওয়ার পর এখন এটা চাপা দিয়ে রেখে দেবো সুন্দরভাবে। যখন শাকগুলো নরম হয়ে আসবে তখন আবার উঠিয়ে দেখব কি অবস্থা। তো এই যে ঢাকনাটা উঠিয়ে দেখতেছি শাকগুলা নরম হয়ে আসছে, ডালগুলা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ভালোভাবে আরও সেদ্ধ করে নিব, যার কারণে আবারও চাপা দিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিব। আর এক সাইডে কিন্তু গরম পানি আমি বসিয়ে দিয়েছি, কারণ এই শাকটা যখন একটু কমে আসবে তখন দেখা যাচ্ছে শাকটা তো মানে ডালটা যখন পাতলা করব তখন তো গরম পানি প্রয়োজন। তো খুব একটা গরম পানি হয় না, যতটুকু হয়েছে ঠিক ততটুকুই আমি গরম দিয়ে দিয়েছি। তো আমি যে পরিমাণে ঝোল রাখতে চাচ্ছি, মানে ডালটা পাতলা করতে চাচ্ছি, ঠিক সেই পরিমাণে আমি পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালোভাবে এখন নাড়াচাড়া দিয়ে এটা এখন ঢেকে দিব বলক আসা পর্যন্ত। আর ওই সাইডে কিন্তু আমি বাগারের ব্যবস্থা করতেছি। আর এদিকে আমি চেক করে নিয়েছিলাম লবণটা কম ছিল, আর ঝালটা টেস্ট অনুযায়ী একটু মানে হইলে ভালো হতো, যার কারণে গুঁড়া মরিচ আর একটু লবণ দিয়ে এটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এখন ভালোভাবে ফুটানোর জন্য। তো ওইদিকে ফুটতে থাকুক, আর ওইদিকে কিন্তু আমি বাগারের জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। তো তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিয়েছি, মানে একটু ভাজা করে নিয়েছি। তারপরে রসুন আর আদা থেতলা করে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দেওয়ার পর ব্রাউন কালার করে ভেজে নিব। তো সুন্দর লাল লাল কালার চলে আসলে আমার মানে বাগারের প্রস্তুতি শেষ। মোটামুটি রান্নাটা শেষের দিকে, জাস্ট এই বাগারটা দিয়ে 2-4 মিনিট ফুটালে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডালটা আমি এই পর্যায়ে ঘন করব, মানে এরকম ঘন করে আর কি নামাবো। মানে আরেকটু টানবে, যেহেতু ডাল অনেক ঘন হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে। তো আমি একটু পাতলা করে নামাচ্ছি, আপনারা চাইলে ঘন পাতলা করতে পারেন। তো আমার বাগারটা খুব সুন্দর একটা কালার হয়ে আসছে, আমি এখন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে এখন সুন্দরভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 মিনিটের জন্য। তো 1 মিনিট পর এই যে ঢাকনাটা উঠিয়ে সুন্দরভাবে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে এই সাধারণের মধ্যে অসাধারণ ডাল রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর ফেসবুকে দেখে থাকলে ফলো, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।